নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি সল্টলেক স্টেডিয়ামের এক্ষুনি মোহনবাগান এবং উড়িষ্যা এফসির ম্যাচ শেষ হয়েছে। মোহনবাগান বিভিন্ন সমস্যায় ছিল। রবিবার প্রেস কনফারেন্সে হুয়ান ফেরান্দো সে কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে, কিন্তু তা বলে এইভাবে উড়িষ্যার কাছে মোহনবাগান সুপার জায়ান্ট বিধ্বস্ত হবে 5-2 গোলে, সেটা কেউ ভাবেনি। মোহনবাগানের সঙ্গে এটিকে যুক্ত হওয়ার পর এটিকে মোহনবাগান কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট কোনোদিন 5 গোল খায়নি। আইএসএলে গুরুত্বপূর্ণ খেলা আছে, আগামী 4 সপ্তাহে 7টা ম্যাচ। ভীষণ একটা ধাক্কা মোহনবাগানের, বিশেষ করে রক্ষণ 2-4টে প্লেয়ার থাকবে না এটাই সম্ভব, কিন্তু সমমানের এত প্লেয়ার থাকার পরেও এই উড়িষ্যা এফসির কাছে 5 গোল খাওয়ার ধাক্কা আগামী দিনে মোহনবাগান কিভাবে কাটিয়ে উঠতে পারে সেটা আমরা দেখে নেব। পাশাপাশি একটা কথা কিন্তু জানিয়ে রাখছি, মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো যাকে রাখেননি সেই রয় কৃষ্ণা কিন্তু এদিন সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানকে কার্যত দায়িত্ব নিয়ে হারিয়ে দিয়ে গেলেন। দলের তিনি 2টি অ্যাসিস্ট করেছেন, 5টি গোলের মধ্যে 1টি গোল করেছেন। শেষ 2টি গোল মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাপসে হয়েছে সংযোজিত সময়, যখন মোহনবাগান ম্যাচটা 3-3 করতে উঠে গিয়েছিল। মোহনবাগান দ্বিতীয়ার্ধের প্রথম 20 মিনিট একটু মোহনবাগানের মতো খেলেছে, বাকি সময় তাদের দেখে নিতে হয়েছে সবুজ মেরুন জার্সি গায়ে। মোহনবাগানের এতটা হতশ্রী পারফরমেন্স আমরা কিন্তু গত আড়াই বছরে দেখিনি আমাদের। এবং সবচেয়ে বড় কথা যে এটা কত বড় ধাক্কা, রয় কৃষ্ণের কাছে কার্যত হেরে যাওয়া। আমরা যখন সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করেছিলাম রয় কৃষ্ণের প্রসঙ্গ, তার পারফরমেন্স নিয়ে তোমার কি বিশ্লেষণ, তিনি কিন্তু রয় কৃষ্ণের নাম হুয়ান ফেরান্দো মুখে আনেননি। তিনি বলেছেন 11 জন খেলেছে উড়িষ্যায়, কোনো পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে কথা বলতে আমি চাই না। অথচ সেই রয় কৃষ্ণন কিন্তু ম্যাচের সেরা হয়ে গেছেন। আমরা দেখেছি লোবেরোর সংস্পর্শে এসে তিনি ওজন কমিয়েছেন, ফলে তার গতি যেটা তিনি হারিয়ে ফেলেছিলেন অ্যাটাকিং থার্ডে সেটা ফিরে পেয়েছেন, এবং সেখানে তিনি দুর্মুষ করে দিয়েছেন আনোয়ারহীন মোহনবাগান রক্ষণকে। এবং হামিল খেলেছিলেন, হেক্টরও খেলেছিলেন। তাদের মধ্যে যে এখনো বোঝাপড়ার অভাব এবং শুভাশিস বসু যে কাঙ্ক্ষিত ছন্দে নেই, তার যে ফিটনেসের অভাব, সেটা কিন্তু বারবার স্পষ্ট হয়েছে। একটা কথা ধারণা, হার জিত খেলায় আছে, টিমের আপ ডাউন যায়, কিন্তু এই যে 5 গোল খাওয়ার এই ধাক্কা আগামী দিনে মোহনবাগান কতটা সামনে নেবে তার উপর কিন্তু আইএসএল এ মোহনবাগানের ভবিষ্যৎ নির্ভর করছে। We are not in focus in some details. The second half, for me, my point of view, we are much better than the opening. But of course, when 3-2 in the last 2 minutes, we know it's difficult to change the score. The focus, the motivation, the situation of us was difficult. So the last 2 goals, honestly, is because the team was very tired. Matches is important. The next match is against Hyderabad. Focus in the now, focus in challenging Super Cup, and keep going. The life continue tomorrow. Disappointing, of course. We are not happy, but in front of us exist important matches. We need to continue fighting for the top in the table. That's more things in another way. Repeat for us. Just when we finish the warm up. And Vasundara changed the score to 1. In this moment, everybody knows about the situation. We try to think in our team, try to think in our things. We repeat, and honestly, it's 3 mistakes. This is the reason we concede the goals. That's all. The FC Cup, everybody knows. Today, no depend on us, depend on the other results. Is different when you play in ISL. In ISL, depend on us. In his job, sometimes, of course, it's difficult for the players because, you know, in our case, we play 5 matches, then stop 20 days, then 2 matches, then stop another time 20 days. So it's difficult. The players will be bringing, you know.
it's difficult, but Jason was doing a good job. Yeah, but the first question is one player of the opponent is the one player of the another team. I don't know why all the time we are talking about this situation. Roy scored, is normal, is number 9. That's all. It's not I think it's lose time now talking about Roy. I don't know why. Honestly, this player is in addition. Finish. I think it's necessary to talk. In my case, it's necessary to talk. When we start the warm-up, we know about the Masilla away up 1-0, 0-1. Obviously, the motivation, everybody was happy. In 2 minutes, they changed the score. We are thinking in our game, we are thinking in our details, but it's true, behind of us, we know in this moment it's very difficult because they changed the score to 1. In this case, in case we have the same points with Basundara, it's difficult to be in the next round. That's all. A special thing, when we play at home, but not really play at home against Basundara. I think in this match we take a draw, disappointing for this situation. Honestly, we lose the position when we lose against Basundara. This is the truth. Everybody knows if you lose against one team and draw, in this case of Basundara, they have no chances. The next 2 games, it's difficult because depend on the other results. When you only depend on you have, and so. But this international competition is not possible to tell about we won the trophy. No, we won of course, but sometimes one mistake, one bad day in Basundara, you are out of the competition. This is the truth. Some problems, it's difficult. Some players also they are playing not in 100% fit. But the repeat all the time is part of football. In this case, we are disappointed, but it's not more. That's all. In this moment, is thinking in future, thinking in the next match because it's in 4 days. Honestly, before the start this match, everybody knows it's difficult to next round because Basundara won. All the players know this result, so you know in this case. The last 2 goals, it's because in minute 92, 93 is normal. The team try to play in attack. It's normal. We are not focusing defense. We are only focusing attack. It's at the end, if you lose, it's the same lose 1-3, 0-3, or 6. At the end, when you need to know minimum is necessary draw, and you are down 1-3-2. It's normal. The team is thinking in attack. So for me, in this moment, I'm talking about don't take care about the defense. The most important is try to 3-3. If we lose 2-4, 2-5, or 1-2, it's the same. So this is the first question. Yeah, about the second question, you know, sometimes the players are in good performance, sometimes not. But I think it's necessary not talk about the one player. The team is 11 players plus 1 substitutions, and I think it's not necessary to put focus in one player because maybe this player in one match they help. It's, when we lose, when we win, is the team. That's all. No exists more details. So now we need to prepare a plan. Since a lot of matches, some players are coming to the national team. It's necessary to prepare the plan, but obviously if we are talking about Zapa, Quillan, it's no, you know, in the second half our team played much better than the opponent, was a lot of time in attack, there exists more spaces, so this is the reason maybe the players will feel more comfortable in the first half. For me, repeat, if the match for us, the first half until minute 25, I think the team was good. After conceding the 1-1, the draw, the team honestly in 10 minutes was disappeared, was the field. In the second half, the team was much better than the opponent. Of course, they out the last 5 minutes, but that's all. Obviously, when Quillan, Zapa, Suhail,
trying to help the team in this moment is more or less is more easy because the opponent is very close to the box and exists more spaces. আরো বিভিন্ন আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।